নমস্কার, আদাব। আমি মোহাম্মদ তাওহিদ হাসান, একজন ছাত্র, বিএসসি নার্সিং পড়াশোনা করতেছি কমপ্লিট। তো আমার আজকের কিছু কথা হচ্ছে ফ্যামিলি নিয়ে। আমরা ছোটবেলা থেকে জন্ম নেওয়ার পর থেকে বাবা মার শুরু করছি। বাবা মা টাকা দেয়, আমরা খাই, যেটা মন চাই সেটা করি। যখন না দেয় তখন জোর করি, ঝগড়া করি, খাবো না, বাইরে বের হয়ে যাবো, আজে বাজে বিভিন্ন কথা বলে। ঠিক আছে, কিন্তু আমরা কখনো ভাবি না যে এক টাকা কামাই করতে বাবা মার কতটা ঘাম পরিশ্রম হয়, কতটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা আমরা সেটা হলো হাতে উড়াই দিই। বোঝেন নাই? তো আমি বরাবরই বাবার টাকা দিয়েই চলি, এখনো চলি বলতে গেলে। কিন্তু মাঝখানে এমন হয়েছিল যে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে তুই সবসময় তো নিজের টাকা দিয়ে অন্যকে সাহায্য করিস, এটা কাজ ওটা কাজ, যখন যেখানে মন চায় ঘুরতে যাস, কখনো তুই চিন্তা করিস না যে ওই 2 টাকা কামাই করতে তোর বাবার কতক্ষণ কষ্ট হয়েছিল। কিংবা ওই টাকাগুলো যদি তুই চোখ বন্ধ করে অন্যদের সাহায্য করিস, দিয়ে থাকিস, ওই টাকাগুলো কামাই করতে কি কষ্ট হয় নাই? হ্যাঁ, আসলে টাকাগুলো কামাই করতে অনেক কষ্ট হয়, কিন্তু একটা কথা বিবেচনা করে দেখ, আমি যে ছেলে কখনো নিজে কামাই করি নাই, সবসময় বাবা মার টাকা দিয়ে করি। আজ এই ছেলেকে আমার একটা বন্ধু বললো, তার কথা শুনে আমি সম্পূর্ণ হতবাক। এটা আমার সঙ্গে বাজে লাগলো যে বাবা আমার টাকা নিয়ে যদি একমাস চলতে পারিস, তাহলে যে টাকা বাবা দিত প্রত্যেক মাসে, ম্যাচ খরচ বাবদ, পকেট খরচ বাবদ, তার ডাবল আমি করে দিই। তো আমি বললাম ভালো হবে, অসুবিধা নেই, বাজে লাগ। তো বাজে লাগলো, ওর সঙ্গে বাজে লেগে আমি কাজটা শুরু করলাম। বাসায় বলছিলাম যে আমার 2 মাস কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই, আমি সাইকেলটা বাসা থেকে নিয়ে যাই, আমি একটা কাজ পাইছি, যে কাজটা করি, দেখি কত আগে। আর যদি না পাই তাহলে দিন শেষে তোমাকে ফোন দিব, তুমি আবার টাকা দেবো, অসুবিধা নেই। তো বাবু দেখো, আর এগুলো কাজ করার থেকে না করে ভালো, তুমি এখনো বড় হও নাই। আর বাবা মার মেন কথা, বাবা মার কাছে কোনো সন্তান কখনো বড় হয় না, এটা বাস্তবের সত্যি, সারা জীবনে থাকে। ছেলে বাবা হইলেও আমরা বাবা মার কাছে কোনোদিন বড় হবো না, সন্তান সন্তানের মতন। অবাক হয়ে গেছি। আর আজকে আমি 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতেছি ফুড পান্ডা রাইডার হিসেবে। কতটা কষ্ট একটা অর্ডার পৌঁছায় দিতে, কতটা মেহনত করতে হয়। প্রথমে রেস্টুরেন্টে খাবার পিক আপ করতে হয়, তারপরে অর্ডারটা যে অর্ডার করছে তারে পৌঁছায় দিতে হয়, দেন টাকা পাওয়া যায়। 20 টাকার জন্য আমরা 30 মিনিট 40 মিনিট খাটাখাটি করি। আর সেখানে বাবার মার কাছে একটু বায়না করলেই, 5 মিনিট বায়না করলে বাবা মা টাকা দিয়েছে। ভাই, কেউ বাবা মারে কষ্ট দিন, যাই করেন বা না করেন, বাবা মারে একটু কষ্ট দিন না, বাবা মার টাকা পয়সা নষ্ট করবেন না। হ্যাঁ, আমি এই ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, অনেক ঘোরাঘুরি করছি, অনেক সময় নষ্ট করছি, অবশ্যই করছি। তাই আমি বলবো আপনারা কেউ সময় নষ্ট করবেন না। টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট হয়, ইনকাম করতে করতে গেলে বুঝবেন। রাস্তায় নামেন, 10 টাকা কেউ সাহায্য করবে না, দিলে বাবা মাই দেবে। আপনার মামাও দিবে না, নানাও দিবে না, দাদা দাদিও দিবে না, দিলে বাবা মাই দেবে। তাই সবার কাছে অনুরোধ, হাত, তো বাবা মারে কষ্ট দিবেন না। বাবা মা যে টাকা দিচ্ছে লেখাপড়া করার জন্য, ওই টাকা অপচয় করবেন না, অন্য কাউকে খাওয়াবেন না, নিজের কাছে সঞ্চিত রাখেন, তাহলে যে একটা জমা করে আবার বাবা মারে দেন, খুশি করেন, এই আর কি। আর যদি বিশেষ না হয়, একদিন ইনকাম করতে বের হন, যে কোনো কাজ করেন, অসুবিধা নেই, যেরকম কষ্ট হয় এটাই বলেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।